মিন্টু টেকনিটর, চকপাটলি বাজার। উল্টো সাইডে কি হালতদা নাকি মসজিদ বলে, ওই মসজিদে ওয়াজ করেছি, তো ওরা বলছেন হুজুর আপনার ভারতের লোক সব আপনারা শুনতে পাচ্ছেন। বর্তমানে বাংলাদেশে মুসলিম সংখ্যা 96%, 100 only 4% আদার কাস্ট, এককভাবে 96% মুসলিম। এখন কোন হিন্দু ভাইকে যদি বলা হয় যা তুই বাংলাদেশে চলে যা, বাংলাদেশে গিয়ে নাগরিকত্ব নে, বাংলাদেশে বসবাস কর, বলুন তো ভারতের কোন হিন্দু ভাই স্বেচ্ছায় ভারত ছেড়ে বাংলায় কি যেতে চাইবে? না। কেন? কারণ হলো একটাই, ভারতে হিন্দু বেশি, ভারতে তার সিকিউরিটি বেশি, হিন্দু হিসাবে ভারতে তার স্বাধীনতা বেশি, হিন্দু হিসাবে ভারতে তার নিরাপত্তা বেশি। এই কারণে ভারতের হিন্দু যেমন বাংলায় যেতে চাইবে না, ভারতের হিন্দু যেমন পাকিস্তানে যেতে চাইবে না, ঠিক তদ্রূপ বাংলাদেশে যেহেতু 96% মুসলিম, বাংলাদেশের কোন মুসলিমকে যদি ভারতে আসতে বলা হয়, ভারতে যেহেতু মুসলিম কম, বাংলাদেশের মুসলিমরাও ভারতে আসতে চাইবে না। বরং বাংলা থেকে ভারতে যারা এসে গেড়ে বসেছে তারা না মুসলমান না। তদন্ত করে দেখো বন্ধু মিস্টার ঘোষ, তোমার পিস্তুত মাস্তুত ভাই ছাড়া কেউ নয়। প্রমাণ বলতে পারেন, হোয়াট ইজ দি ডকুমেন্ট, এভিডেন্স কি আপনার কাছে? আসাম রাজ্যে অধম গুনাহগার ইয়ারলি কম্পালসারি 70 থেকে 80 বার যাতায়াত করে। গত বছরে হিসাব করে দেখলাম কলকাতা টু গুয়াহাটি, শুধু আমার এয়ারবেল টিকিট আছে কলকাতা টু গুয়াহাটি, কলকাতা থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে কলকাতা, এমন করে আপ ডাউন ফ্লাইটের টিকিট আছে এক বছরে 72টা। আসামের প্রতিটা জেলায় প্রায় কম বেশি আমার যেতে হয়। ওই আসামে সংখ্যালঘুদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল ভোটের পূর্বে, ও হিন্দু ভাইরা আমাদেরকে উজাড় করে দাও, আমাদেরকে ভোট দাও, মুসলমান গুলাকে ঘাট ধাক্কান দিয়ে বার করে দেবো আসাম থেকে। এখন তারা মুসলমানদেরকে খেদানো হবে, মুসলমানদের জমি জমা আমরা ভোগ দখল করে খাবো, এরকম একটা আশায় বুক বেঁধে একেবারে নির্দ্বিধায় ভোট দিতে। এনআরসি লাগু করা হলো আসামে, সর্বশেষ লাস্ট যে লিস্টটা টাঙানো হলো 19,06,000 মানুষ আউট অফ লিস্ট, লিস্টের বাইরে চলে গিয়েছে আসাম ব্যক্তি। আসামের মানুষদের ভিতরে 19,06,000 মানুষ লিস্টের বাইরে চলে গেছে। হিসাব করে দেখা গেল ওই 19,06,000 মানুষগুলার ভিতরে 13.5 লক্ষ আছে মিস্টার ঘোষের পিস্তুত মাস্তুত ভাই, আর মাত্র 6 লক্ষ আধার কার্ড। আপনি কি ভাবছেন 6 লক্ষ মুসলমান? টেনশন করতে হবে না আপনার। 6 লক্ষের ভিতরে অনলি 1 লাখ মুসলিম, বাকি সব ওই আদিবাসী, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি। এখন 1 লক্ষ যে মুসলমান আছে পাংচুয়ালি কি তারা এনআরসির বহির্ভূত না? আমি তাদের কাছে জানলাম, তারা বললেন হুজুর আমার নাম আসেনি, অথচ আমার বাবার নাম এসেছে, আমার বড় ভাইয়ের নাম এসেছে, আমার মায়ের নাম এসেছে, ফ্যামিলির 5 জন মেম্বার অথবা 2 জনের এসেছে, 3 জনের আসেনি, এমন করে 1 লক্ষ মুসলমান বাদ পড়েছে। আমাদের সুযোগ দেওয়া হয়েছে, অবিলম্বে আমরা পেপার প্রুফ রেডি করে আওতাভুক্ত হয়ে যাব, এনআরসি ভুক্ত হয়ে যাব, কোনো সন্দেহ নাই, আমাদের জন্য কোনো টেনশন করা লাগবে না। অথচ বাংলার জমিনে আজও এমন কিছু অমুক তমুক নামের ইদুলপাদর ডাইরেক্টলি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে হিন্দুদের কোনো ভাই নাই, জৈনদের কোনো ভাই নাই, খ্রিস্টানদের কোনো ভাই নাই, মুসলমানদেরকে ধরে ধরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব, হিন্দুর একটা ফর্ম ফিল আপ করলেই তারা বিলকুল ছাড় পেয়ে যাবে। আমি এলাকার শান্তি প্রিয় হিন্দু ভাইদেরকে বলতে চাই, ও এলাকার শান্তি প্রিয় হিন্দু ভাইরা দাদারা, আপনারা একটু আসাম নিউজের দিকে চোখ রাখেন, হিন্দুদেরকে কেমন জামাই আদর করে আপনার এলাকায় শরণার্থী হিসাবে রেখে দেবে, তাহলে আপনারা টের পাবে। আমার কাছে এভিডেন্স আছে, এই পর্যন্ত আসামে এনআরসি কেন্দ্রিক ব্যাপার নিয়ে 60 জনের অধিক মানুষ মরেছে। ওই 60 জনের ভিতরে অনলি 4 জন মুসলমান। কতজন? 4 জন মুসলমান, আর বাকি সব তাদের মাস্তুত পিস্তুত ভাই।
যারা মরেছে তাদের ভিতরে কেউ স্বেচ্ছায় আত্মহত্যা করেছে, আবার কেউ বা দেখেছে দুই ভাই, ভাই দুটোর নাম এসেছে, বুড়ো বাপ, বাপের নাম আসেনি। এখন যার নাম আসেনি তাকে আবার এনআরসি ভুক্ত করতে হলে অনেকটা টাকা খরচ হবে, বারবার অফিস আদালতে দৌড়াদৌড়ি করতে হবে। ওই বুড়োটার জন্য যত জ্বালা দিয়ে গলা টিপে শেষ করে। তবে মুসলমানের এটা করতে পারবে বলে মনে করেন আপনি? মুসলমানদের অন্তরটা অতটা কঠোর বা নিষ্ঠুর হতে পারে না, কারণ মুসলমানেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং তারা তার নিয়ম, তার আদর্শ মেনে চলে, যার কারণে বাপ যত অপরাধ করুক অন্তত বাপের উপরে অত্যাচার, নির্যাতন, বাপকে মার্ডার করবার মতো অপরাধ মুসলমানেরা করে না। যদিও ভাবতে অবাক লাগে, এই ভারতের একজন শাসক মিস্টার ঔরঙ্গজেব, মহামান্য আল্লাহর একজন ওলি বান্দা, তার বিরুদ্ধে মিস্টার শ্রী ঘোষ ইতিহাস লিখেছেন তিনি নাকি তার ভাইগুলোকে অ্যারেস্ট করেছিলেন, তিনি নাকি তার বাবাকে জেলবন্দি করে রেখেছিলেন, তিনি তার ভাইগুলোকে অ্যারেস্ট করেছিলেন। এমনও অনেক কথা বলতে শুনেছি কিছু হিন্দু ভাইদের মুখে যে মিস্টার ঔরঙ্গজেব যেহেতু সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিলেন, যার কারণে আমরা বাবরি মসজিদ ভেঙে তার প্রতিশোধ নিয়েছি। আজ আমি তাদের কাছে বলতে চাই, বিশ্বাস করুন আজও ইতিহাস অক্ষত আছে, ইতিহাস মরে না, মরে না, মরে না, ইতিহাস চিরজিন্দা, ইতিহাস করুন আপনি পেয়ে যাবেন। আসলে সোমনাথ নামের মন্দিরটা মন্দির ছিল না, বরং সোমনাথ নামের মন্দিরটা মন্দির নামের কলঙ্ক। তদানীন্তন সময়ের চোর দস্যুদের ঘাঁটি ছিল, চতুর্দিকে চুরি ডাকাতি করে এনে সেই জায়গায় তারা রাখতো, আর সেইখানে বসে রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রমে তারা লিপ্ত হয়ে যেত। এই জন্য বাদশা ঔরঙ্গজেব একজন আল্লাহওয়ালা, তিনি সারাটা জিন্দেগিতে রাজকোষ থেকে একটা টাকা নিয়ে সংসার চালাতেন না, বরং তিনি নিজে হাতে টুপি বানাতেন, টুপি সেলাই করতেন, নিজে হাতে কোরআন লিখতেন, তার হাদিয়া বাবদ যা পেতেন তাই দিয়ে সংসার চালাতেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অস্বীকার যাওয়ার কোন জায়গা নাই বন্ধু। আপনি ভাবছেন আমরা বাংলাদেশ থেকে এসেছি, না, আপনি কি ভুলে গেলেন এই ভারতের জমিনে আমাদের মাথার মনে শাহিন শাহে বাদশা, শাহিন শাহে হিন্দুস্তান, খাজা গরিবি নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আল-আজমানী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ভারতের জমিনে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, তখনকার দিনের একজন শাসক ছিলেন, নাম তার মিস্টার পৃথ্বীরাজ। ওই পৃথ্বীরাজের মা এই মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে তার ছেলেকে বলেছিলেন, বাবা ওই যে বড় বুজুর্গ ব্যক্তিটা এসেছেন, উনি বড় খোদাভীরু মানুষ, উনি বড় আল্লাহওয়ালা মানুষ, উনি বড় সুফি দরবেশ মানুষ, ওর সঙ্গে কোনোদিনের জন্য যেন বাজে ব্যবহার করবি না বেটা। তুই যদি ওর সঙ্গে বাজে ব্যবহার করিস, ওর হাতে তোর রাজত্বের পতন হবে। ও মুসলমান মা, ও মুসলমান ভাই ও বন্ধুরা, খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কেরামতি দেখে তখনকার দিনের এই পবিত্র ভারতের একজন দুইজন নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 91 লক্ষ হিন্দু ভাই মুসলমান হয়েছিল। এখন সেই 91 লক্ষ থেকে আজ আমরা প্রায় 50 কোটি। প্রমাণ চাইতে পারেন হুজুর, হার্ট ইজ দি এভিডেন্স, ডকুমেন্ট, প্রমাণ। প্রমাণ আপনাকে আর কি দেব বন্ধু, আপনাদের কজনের নসবনামা ঠিক আছে বলতে পারবো না, তবে অনেক কষ্ট হলেও প্রায় 5 পুরুষ 100 পুরুষের মতো নসবনামা আমার রেডি আছে, ঠিক আছে। আমার বাড়িতে উর্দুতে লেখা দলিল পর্যন্ত আছে। ও মুসলমান সন্তানেরা, আমি আমার নসবনামার ক্ষুদ্র একটু অংশ পাঠ করে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি। আমার বাবার নাম মরহুম মোবারক হোসেন, তার বাবার নাম মরহুম ওসিমউদ্দিন আহমেদ, তার বাবার নাম মরহুম তসিরউদ্দিন আহমেদ, তার বাবার নাম মরহুম বশিরউদ্দিন আহমেদ, তার বাবার নাম মরহুম পুনেল, PONEL, পুনেল। বলুন তো কাটাখালীর যুবকেরা, পুনেল নামটা কি হিন্দু নাকি মুসলমান নাম? কি মনে হচ্ছে? পুনেল নামটা আসলে হিন্দু না।
তো এভাবে করে 15 পর্যন্ত পাওয়া গেছে, তার পূর্বে আর নাই। যারা আজকে এই ভারতের মুসলমান 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ অথবা 6 পুরুষ যদি যে কোনো মূল্যে অনাসবনামা বার করতে পারে, তারা প্রত্যেকেই দেখতে পাবে তাদের পূর্বপুরুষ দাদু পদ্দাদু তার বাবা কেউ না কেউ হিন্দু ছিল। খাজা আজমের ওয়ালার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করে শান্তিময় ইসলামের সুশীতল ছায়া এসেছে। সুতরাং ভাই, আমরা তোমাদের আপনজন, পর কেউ নাই। কেন আজকে তোমরা অযথা আমাদেরকে পর পর ভাবছো? তোমরা যদি বলো, তোমরা যদি রাষ্ট্রীয়ভাবে আইন পাস করো যে তোমরা একটা কাজ করো, আমাদের দেবতা গরুটা খাওয়া বন্ধ করে দাও, আমরা নির্দ্বিধায় ছেড়ে দিতে রাজি আছি, নো প্রবলেম। কারণ মুসলমান জাতি সামগ্রিক ভাবে গরুর গোশত খাওয়া যদি বন্ধ করে দেয়, নিশ্চয়ই মুসলমানেরা মরে যাবে না। মরে যাবেন নাকি? যদি গরুর গোশত খাওয়া আমরা সবাই মিলে বলি যে আমরা আর খেলাম না, খাবো না, সামগ্রিক ভাবে যদি বন্ধ করে দেই, মুসলমানদের কোনো ক্ষতি হবে না। কিন্তু ক্ষতি কার হবে? কিসের ক্ষতি হবে? দেশের কতটা ডেভেলপমেন্ট হবে, দেশের কি হতে পারে, সেই মর্মে 2-4টা লজিক আমি আপনাদের কাছে দিচ্ছি। আমার কাছে নিউজ আছে, এই ভারতে প্রতিদিন 2,65,000 করে গরু জবাই হয়। কতটা? 2,65,000। সব যে মুসলমানেরা খেয়ে ফেলে তা কিন্তু নয়, এভিডেন্স আছে। এবিপি আনন্দের দেওয়া নিউজ অনুযায়ী বলছে, ও মুসলমান মায়ের সন্তানেরা, ও কাটাখালীর যুবক বন্ধুরা, মিস্টার নরেন্দ্র দামোদর মোদীর বিজুড়ি গত 11 মাসে এই ভারতের জমিন থেকে বিদেশে রপ্তানি হয়েছে 13,60,000 টন গরুর গোশত। বললাম সংখ্যাটা? আমার কাছে এভিডেন্স আছে, আমার কাছে প্রুফ আছে। এবিপি আনন্দের দেওয়া প্রুফ। গত 11 মাসে এই ভারতের জমিন থেকে 13,60,000 টন গরুর গোশত বাইরে রপ্তানি করা হয়েছে। আর বাস্তব হলেও সত্য, আর অসম্ভব, আর শুনতে অবাক হলেও সত্য, ওই 13,60,000 গরুর গোশত গত 11 মাসে যে বিদেশে রপ্তানি হয়েছে, ওই রপ্তানিকারকরা একটাও মুসলমান নয়, বরং ডিপলি তদন্ত করে পাওয়া গিয়েছে আমার মিস্টার নরেন্দ্রর মাসতুত পিস্তুত ভাইয়েরা। 11 মাসে 13,60,000 টন গরুর গোশত বাইরে রপ্তানি করা হয়েছে। মুসলমানেরা খাচ্ছে, যা আমরা ছেড়ে দিলাম। যদি সব বন্ধ হয়ে যায়, রাষ্ট্রীয় ভাবে আইন পাস করে যদি গরু জবাই করা বন্ধ করে দেওয়া হয়, আমরা মুসলমানেরা না খেয়ে মরবো না, আমরা বরং আর্থিক ভাবে ডেভেলপমেন্ট হব, এটা আমার দৃঢ় বিশ্বাস। এরপরে আসুন, যে জাতির 2,65,000 করে রেগুলার লাগে, বিকল্প হিসাবে তো তাদের হাতে কিছু না কিছু দিতে হবে। এখন বিকল্প আর কি পাবেন? হঠাৎ যদি গরু গোশত বন্ধ হয়ে যায়, আগামী কালকে যদি শাশুড়ি আসে, অন্তত বাজারে যে একটা পোল্ট্রি তো আপনাকে আনতে হবে মানুষ রাখতে। যাদের 2,65,000 করে গরু লাগে, সব মানুষগুলো যদি পোল্ট্রির মুখে হয়ে যায়, আমি জানতে চাই, ও মিস্টার ঘোষ, বলুন তো দেখি, 100 টাকার পোল্ট্রি রাতারাতি 500 টাকায়ও মিলবে কি? মিলবে? আর যদি 500 টাকা পোল্ট্রি হয়ে যায়, গরিব শ্রেণীর হিন্দু ভাই যারা, তাদের তো আর গরুর গোশত খাওয়া জায়েজ নেই। এখন লুকিয়ে চুরিয়ে যা আছে প্রকাশ জায়েজ নেই। মুরগির গোশত যদি 500 টাকা হয়ে যায়, খাসি তো তাদের জোটে না। সে দুটো ওদের কি পূজা আছে, সেই পুজোর দিন একটু অর্ধেক না কিনলে মান থাকে না। 200, 250, 300 গ্রাম করে খেয়ে, বুঝলেন না? 200, 250, 300 গ্রাম করে কেনে। কোন একদিন ওই পুজোর সময় এক অনুষ্ঠান আমাদের বাড়ি ছিল, ছাগলের গোশত, একটা দুলা ভাই ছাগলের গোশত খান বলে, গরুর গোশত খান না বলে, তার জন্য একটু ছাগলের গোশত আনতে যেয়ে দেখি, ও মা, কেউ নাই 250 গ্রাম, কেউ নাই 300 গ্রাম, কেউ নাই 400 গ্রাম, সর্বোচ্চ 500 গ্রাম পর্যন্ত তার থেকেও নেয় না। এখন যদি ঘটনাক্রমে গরুর গোশত, এই ছাগলের গোশতের মতো মুরগিটারও দাম 500 টাকা হয়, তাহলে গরিব শ্রেণীর হিন্দু ভাইরা কি খাবেন? এই ভাবনায় আমার মাথা নষ্ট হয়ে যায়। মুসলমান এ জাতির নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই, কারণ এ জাতি খাবার ঢেকি, প্রয়োজন হলে এরা বউ বন্ধক রেখে টাকা তুলে 1000 টাকা কেজি হলেও খাবে, কোনো সন্দেহ নেই। বুঝলেন? টেনশন তো নেই, এখন বন্ধন তো কানায় কানায়। গোশতের দাম 1000 টাকা কেজি, নো প্রবলেম, খেতেই হবে। জলসার দিন আজকে 3 কেজি কম্পালসারি লাগবে।
কোথায় পাবো টাকা? এ বিবি, কালকের বন্ধনের ডেট আছে, চলে যাও, 5,000 টিকিট 5,000 টাকা থেকে তুলে নিছো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, লজিক নাম্বার 3, যেগুলা যেহেতু 2,65,000 করে লাগে, হঠাৎ করে কাল থেকে মুসলমানেরা নিজের থেকে বলে না আর জবাই করব না। মুসলমানেরা নিজের থেকে যদি বন্ধ করে দেয়, পক্ষান্তরে বছর শেষে প্রায় 100 কোটি দেরি হয়ে যায়। এমন করে 2 বছর যদি বন্ধ করে দেওয়া হয়, হিসাব বলছে 3 লক্ষের অধিক গরু ভারতে দেরি হয়ে যাবে। এখন আমি জানতে চাই আপনার কাছে, এই ভারতের জমিনে যদি মানুষ থাকে 150 কোটির মতো, সেই ভারতের ভিতরে যদি গরু সংখ্যা 300 কোটি হয়ে যায়, বলুন তো দেখি মানুষ আপনি পা ফেলবেন কোথায়? জেনে রাখা দরকার আপনার, 150 কোটি মানুষের ভিতরে 300 কোটি গরু যদি হয়ে যায়, নিশ্চয়ই দিল্লির পার্লামেন্টে আর আপনার দাদাগিরি চলবে না। বড় এই গরুগুলা যে বলবে গেট আউট অফ পার্লামেন্ট, ও মিস্টার নরেন্দ্র মোদী, কারণ তোমরা সংখ্যায় 150 কোটি আর আমরা গরুরা হয়ে গেছি 350 কোটি। সুতরাং না না না, তোমার রাজত্ব, তোমার নেতৃত্ব, কর্তৃত্ব আর মানবো না। এখন আমরা গরু, আমাদের দাদাগিরি চলবে। আরে গরুর হয়তো ভাষা নাই, এমন করে বলতে পারবে না, তবে গুতিয়ে কিন্তু সেটাই সে বলতে চাই। সুতরাং আমার ভাইয়েরা, আপনাদের কাছে সর্বোপরি আবারও বলি, যে আলোচনায় ছিলাম সেই দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবু জান্দালকে যখন মক্কা মুকাররমার দিকে তার পিতার দিকে ইশারা করে বলে দিলেন, যাও যাও আবু জান্দাল, চলে যাও। ও আবু জান্দাল, ওই যে তোমার বাবা সুহাইল দাঁড়িয়ে আছে, চলে যাও, তুমি তার সঙ্গে চলে যাও। আবু জান্দাল তখন আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আমার জন্মদাতা পিতা। আপনি যাকে ইশারা করলেন সে আমার জন্মদাতা পিতা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি, ইসলাম কবুল করবার কারণে আমার উপরে সব থেকে বেশি অত্যাচার যিনি করেছেন, দুর্ভাগ্য হলেও সত্য, উনি আমার বাবা। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার হাতে আপনি আমাকে তুলে দেবেন না, বরং আমি অন্য কোথাও যাই, আমি আল্লাহর জিকির করতে করতে এই দুনিয়ার কোন ধরনী তলে নিশ্চয়ই আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। তবে দোয়া চাই ইয়া রাসূলুল্লাহ, বিদায় লগ্নে দোয়া চাই, মওতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন ঈমান ও ইয়াকিনের সাথে থাকতে পারি। টাইম তো অনেকটা হয়ে গেছে, বন্ধ করে দেওয়া যাক। জি, রেগুলার আগামী কালকে আবার জুলপিয়া, যদিও একটা করে নেই, 10টা থেকে 12টা করে টাইম। মাশাআল্লাহ, আজকে 1 ঘন্টা অ্যাডভান্স সুযোগ পেয়েছি, শুকরিয়া মালিকের দরবারে। যাই বা হোক, মূলত যে কথা আপনাদের কাছে শুরুতে আমি বলছি, সেই দিকে আবারও ফিরে আসছি। আমরা মুসলমান, আমাদের কর্তব্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া। আর নামাজ যারা পড়েন, নামাজ পড়ার পূর্বের শর্তগুলোর দিকে তাদের খেয়াল রাখতে হবে। আর যারা আমরা জলসার কাজ করছি, জলসা দিচ্ছি বছর বছর বহু টাকা ব্যয় করে, আগামীতেও দেব ইনশাআল্লাহ, এরকম চিন্তা চাহিদা মানসিকতা আমাদের আছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা মাকে ছেড়ে খালাকে বলছি, খালামা থাকেন, খালামা থাকেন, গরুর গোশত আনবো, থাকেন খালামা, থাকেন খালামার মাথায় হাত বোলাচ্ছি। এর নাম ইসলাম নয়, বরং ইসলাম আপনাকে একটা সিরিয়াল, আপনাকে একটা রোড, আপনাকে একটা সুন্দর একটা মসৃণ একটা রাস্তা দিয়েছে। সেই রাস্তা অনুযায়ী আপনাকে চলতে হবে। যদি আপনি চলতে পারেন, আল্লাহর কসম, এই গভীর রজনীতে তাহাজ্জুদের ওয়াক্তে আপনি যদি আবেগ ভরা মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরিয়ে দিয়ে আব্দুল মুত্তালিবের মতো করে বলতে পারেন, ও আল্লাহ, ও রাব্বুল আলামিন, মসজিদে মাবরি তোমার ঘর, আল্লাহ তোমার ঘর। ওই মসজিদে মাবরির বিরুদ্ধে ভারতীয় কোর্ট যে রায় দিয়েছে, তার বিরোধিতা করার কোন শক্তি সাহস আমাদের নাই। যেহেতু মহামান্য কোর্টের রায়ের বিরোধিতা করলে আইনত দণ্ডনীয় অপরাধ, প্রয়োজনে তার জেলও হতে পারে, তার বিরোধিতা করার কোন শক্তি আমাদের নাই। তবে মালিক, তোমার রায়ের আশা আমরা করছি। এভাবে করে চোখের পানি ছেড়ে দিয়ে আবেগ ভরা মন নিয়ে যদি আমার আল্লাহকে ডাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা বান্দা, আমার ঘরের প্রতি তোর যখন এতটা দিলা, এতটা ভালোবাসা, এতটা মহব্বত,
আমি তোর চোখের পানিটা কবুল করে নি, আমার ঘরের হেফাজতের দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিলাম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। আবু জান্দাল অনিচ্ছা সত্ত্বেও বাবার সঙ্গে মক্কাতে ফিরে আসলেন। ওই ক্ষতবিক্ষত আবু জান্দালকে সোহাইল টেনে হিচড়ে কান ধরে, কখনো বা কোমরের জামা ধরে টেনে হিচড়ে তাকে বাড়িতে নিয়ে চলে গেলেন। যা তোর মুহাম্মদ তো তোকে সঙ্গে নিয়ে গেল না, এখনো সময় আছে এখনো সময় আছে আবু জান্দাল, তাড়াতাড়ি করে লাত মানতের উপর ঈমান আন, মুহাম্মাদের ধর্মকে ভুলে যা। আল্লাহর নবীর সাহাবী আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা সোহাইলকে লক্ষ্য করে বললেন, পিতাজি, ও পিতাজি, আপনাকে শুদ্ধা তামাম পৃথিবী ছেড়ে দিতে রাজি আছি। আপনি আমার জমি জমা দেন আর না দেন, ভিটামাটি দেন আর না দেন, তামাম মক্কার মানুষেরা যদি আমাকে এক করে দেয়, তামাম মক্কার মানুষেরা যদি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেয়, তাও भी अच्छा আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। অত্যাচার করতে করতে তাকে বাড়ি নিয়ে গেল। এদিকে আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। রাসূলুল্লাহ মসজিদে নববীতে গেলেন। ঠিক কিছুক্ষণ পরেই একজন ব্যক্তি, বাঁচাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাঁচাও, ও মুহাম্মদের পুত্র আব্দুল্লাহ, আমাকে বাঁচাও। কে তুমি? আমি একজন কুরাইশ দূত। সর্বপ্রথম আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের নাম ধরে যখন যিনি ডাক মারলেন, তিনি একজন কুরাইশ দূত। তার পূর্বে আল্লাহর নবীর আরো একজন সাহাবী, নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কদমে গিয়ে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার নাম আবু বকর, ইসলাম কবুল করবার অপরাধে মক্কার বেঈমান বেদিন ধর্মকারীর আমার উপরে অত্যাচার নির্যাতন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদের কোনো উপকার, কোনো অন্যায় করি না, তাদের বিরুদ্ধে কোনো অত্যাচার করি না, অথচ আমি আবু বকর আমার উপরে দৈনিক তারা অত্যাচার নির্যাতন চালায়। অনেক কষ্টে তাদের চক্ষুকে ফাঁকি দিয়ে মদিনাতে এসেছি। দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আপনি মহানুভাব নবী, আপনার কদমে একটু ঠাঁইয়ের আশায় আপনার কাছে ভিক্ষা চাইছে। আল্লাহর নবী আবু বকরকে লক্ষ্য করে বললেন, বকর, ও আবু বকর, আমি তো ইতিপূর্বে তাদের সঙ্গে সন্ধে করেছি, সুতরাং তোমাকে আমি মদিনাতে জায়গা দিতে পারবো না। মক্কার কোন দূত যখনই আমার কাছে চলে আসবি, আমি তাকে তোমার হাতে, আমি তাদের হাতে তোমাকে তুলে দিতে বাধ্য থাকবো। আবু বকর কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিশ্চিত অন্ধকার থেকে আলোর দিকে এসেছি, আপনি কেন পুনরায় আমাকে অন্ধকারের দিকে পাঠিয়ে দেবেন? নবীজি গো, আপনার কদমে আমি আবু বকর, আমাকে একটু ঠাঁই দেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আবু বকরের কথা গোপন হচ্ছে। এমন সময় মক্কা থেকে দুইজন দূত এসে আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কা থেকে আমাদের একজন কয়েদি ফিরে এসেছে, মক্কা থেকে আমাদের একজন আসামি পালিয়ে এসেছে। ও মুহাম্মদ, আমাদের নেতা আবু সুফিয়ান পাঠিয়েছেন সেই কয়েদি, সেই আসামিটাকে ধরে নিয়ে মক্কায় চলে যাওয়ার জন্য। তাড়াতাড়ি করে আমাদের আসামিটা আমাদের হাতে তুলে দেন। তখন বিশ্ব নবীর সঙ্গে আবু বকরের কথা হচ্ছে মসজিদে নববীতে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আবু বকরকে লক্ষ্য করে দিয়ে বললেন, হ্যাঁ মক্কার দূতেরা, ওই যে বসে আছে তোমাদের কয়েদি, তোমাদের আসামি, নিয়ে যেতে পারো তোমরা তোমাদের নেতা আবু সুফিয়ানের কাছে। আবু বকর কি দুইজন মক্কার দূত দুটো হাত ধরে এরপরে মক্কা মুখী তারা রওনা হলেন। তিনজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে রাস্তায় কোনো এক জায়গায় ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত ক্লান্ত। তিনজনই মনে মনে ভাবলেন, তিনজনেই যেহেতু মক্কার মানুষ, একটু বসে বিশ্রাম নেই। তিনজনের পাশাপাশি বসে বিশ্রাম নিতে নিতে হঠাৎ করে আবু বকর নামের নবীর সাহাবী মক্কান দূতদেরকে দুজনকে ডেকে বললেন,
কি ভাই তোমার হাতে যে তরবারিটা আছে এটা তো বড় দেখছি নামি তরবারি, দামি তরবারি, ওমদা তরবারি, কি কোম্পানির তরবারি, কোথায় কিনেছো এত সুন্দর তরবারি? সত্যি তোমার তরবারির কোনো তুলনা নাই। তোমার তরবারিটাকে আমাকে একটু দেখবে, আমি একটু দেখতে চাই। এমন করে মুসলমান সাহাবী মক্কার কাফেরদের কাছে যখন তরবারিটা চাইলেন দেখবার জন্য, নির্দ্বিধায় নিশ্চিন্তে তরবারিটা আবু বসিরের হাতে তুলে দেওয়া হলো। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে অস্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার দুটা গোলার ভিতরে একটা দুধকে এক কোপে দ্বিখণ্ড করে দিলেন। যখনই একটাকে এক কোপে দুই খণ্ড করে দিল, আর একটা তখন বাবা গেছি মা গেছি করে দৌড় মারল মসজিদে নববী। মুহাম্মদ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাঁচাও আমাকে, বাঁচাও, জীবন ভিক্ষা চাই তোমার কাছে, আমাকে বাঁচাও। কি হলো তোমার? বাঁচাও বাঁচাও কেন করছো? মুহাম্মদ আমি এবং আমার আরেক সাথী যাদের হাতে তুমি আবু বসরকে তুলে দিয়েছিলে, ও মুহাম্মদ, প্রতিমধ্যে আমাদের তরবারি কেড়ে নিয়ে আমার সাথীকে সে দুখণ্ড করে দিয়েছে। আমি অবস্থা বেগতিক থেকে তার থেকে বাঁচার জন্য, আবু বসরের থেকে বাঁচার জন্য দৌড়ে এসেছি আপনার কাছে। আমাকে জীবন ভিক্ষা দেন, আমাকে বাঁচান। ওদিকে আবু বসর নগ্ন তরবারি নিয়ে এটারে খুঁজে বেড়াচ্ছে, কোথায় এসে গেছে তারেও কাটবো, কেটে তারপর বিশ্বনবীর কাছে যে মদিনাতে থাকবার ব্যাপারে আবেদন। ওই উলঙ্গ তরবারি নিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় রাসূলুল্লাহ দেখতে পেয়ে ডাকলেন, আবু বসর। জি ইয়া রাসূলুল্লাহ, তুমি হত্যাকাণ্ড ঘটিয়েছো। হুজুর, ঘটিয়েছি কেন? আমি কাফেরদের সঙ্গে মক্কায় বাস করতে রাজি নয়। আমি কাফেরদেরকে শেষ করে দিয়ে আপনার সঙ্গে থাকবো এই আশায় আমি তাদের দুজনকে হত্যা করতে চেয়েছিলাম। আমি যখন আপনার কাছে পুনরায় এসে থাকবার ব্যাপারে আমি জানাতাম, তখন তো আর আমার বিপক্ষে বলবার মতো, মুখ করবার মতো কেউ থাকতো না এই আশায়। মহানবী মহানবাব নবী রাহমাতাল লিল আলামিন আবু বসরকে লক্ষ্য করে বললেন, না না ও আবু বসর, তোমার এই কথাটা, তোমার এই কাজটাকে আমি মানতে পারলাম না, তোমার এই কাজটাকে আমি সাধুবাদ জানাতে পারলাম না, বরং আমি অনেকটাই ক্ষতবিক্ষত হয়েছি, আমি অনেকটাই অসন্তুষ্ট হয়েছি। তোমার এই কথা যদি মক্কাতে যায়, আবু সুফিয়ান যদি শুনে, তাহলে নিশ্চয়ই আবু সুফিয়ান মদিনার উপরে আক্রমণ করবে। আমি তোমার এই কাজটাকে কোনো মতেই মেনে নিতে পারলাম না। আল্লাহর নবী যখন আবু বসরকে এমন করে বলছেন, আবু বসর অবস্থা বেগতিক থেকে হাতের তরবারি নিয়ে দৌড় মারলেন মক্কা ও মদিনার মিডল প্রান্তে। আমার ভাইয়েরা, ভারত জানের ইতিহাসে পেয়েছি, মিস্টার শ্রী ঘোষের ইতিহাসে পেয়েছি, ঔরঙ্গজেবকে তারা মুহাম্মাদের বরপুত্র বলেছেন। সুবহানাল্লাহ। বরপুত্র, হোয়াট ইজ বরপুত্র? বরপুত্র কাকে বলে? যারা ইতিহাস পড়েছেন তারা বুঝতে পারছেন, অনেকে মুচকে মুচকে হাসছে। মুহাম্মাদের বরপুত্র বলা হয়েছে ঔরঙ্গজেবকে। আবার তাকে তকমা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, ভাই হত্যা করেছে। বলুন তো, মুহাম্মাদের বরপুত্র যিনি হয়, তার দ্বারা ভাইকে হত্যা করা কি কোনো মতে সম্ভব হয়? ভাই তো ভাই, হিন্দু ভাইকে হত্যা করবার কারণে আবু বসরকে তার দরবার থেকে তাড়িয়ে দিলেন, বেরিয়ে গেলেন, বার হয়ে গেলেন আবু বসর। নিশ্চিত তুমি যুদ্ধের পরিবেশ বানিয়ে দিলে আবু বসর। তোমার এই কাজকে আমি মানি না, তোমার এই কাজকে আমি সমর্থন করি না। ও আবু বসর, না জানি কি বিপদ তুমি এনে দিয়েছো আমাদের সম্মুখে। নিশ্চিত আবু সুফিয়ানের ঘটনা শুনবার পরে হয়তো সদল বলে মদিনা আক্রমণ করে বসবে। সুতরাং না না ও আবু বসর, তোমার এই কাজটাকে সমর্থন করতে পারলাম না। আর যে ব্যক্তিকে মুহাম্মাদের বরপুত্র বলা হয়, তার বিরুদ্ধে আবার ওই লেখকই লিখতে থাকে, ওই বেটা তার আব্বাকে অ্যারেস্ট করে রেখেছিল, জেলবন্দি করে রেখেছিল, তার ভাইগুলাকে মার্ডার করেছিল। সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা, মিথ্যা। হোয়াট ইজ দি এভিডেন্স বা ডকুমেন্ট? আমি আপনাকে বলতে চাই, কোরআন শরীফ পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 20 মিডলের দিকে তাকিয়ে দেখেন। আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। কখনোই না
আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহ ছাড়া অন্য দেবদেবী যারা উপাসনা আরাধনা করে, ও মুসলমানেরা তোমরা তাদেরকে গালি দিও না, তোমরা তাদের দেবদেবীর বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করো না। কেন? তোমরা যাদের দেবদেবী, সেই দেবদেবীর উপাসনা আরাধনা যারা করে, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর উপাসনা আরাধনা করে, তারা তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহর বিরুদ্ধে গালি দিতে পারে। সুতরাং কোশ্চিন কালেও অন্যের ধর্মের ধর্মগুরু তথা দেবদেবীদেরকে কখনো গালি দিও না। কোরআন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সেই জন্য তো আপনি কোনদিন শুনবেন না কোন আলেম, কোন মাওলানা কোন দিনের জন্য অন্য ধর্মের দেবদেবীদের বিরুদ্ধে মন্তব্য করে গালি দেয়, এমনটা কেউ কোনদিন বলতে পারবে না, এমন দাবি কেউ কোনদিন করতে পারবে না। অথচ ভাবতে অবাক লাগে, এই ভারতের পবিত্র ভূমিতে এমন অনেক হিন্দু ভাই আছে যারা আমার মুসলমান মায়ের সন্তানগুলোকে ধরে, আর ধরবার পরে তাদেরকে বলে বল জয় শ্রীরাম বল। না যদি বলা হয় অবশেষে মার্ডার পর্যন্ত হতে হয়েছে। এমন অনেক দৃষ্টান্ত, এমন অনেক নজির এই ভারতের বর্তমান পিরিয়ডে পাওয়া যাচ্ছে বন্ধু। কিন্তু বিশ্বের মানচিত্রে ইসলামিক কান্ট্রি অনেক আছে, যেমন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যে দেশে আমি আনুমানিক ইয়ারলি অন্তত 3 মাস প্রায় যাতায়াত করি, যাওয়া আসা করি। কোনদিন শুনলাম না বাংলাদেশের কোন মুসলমানেরা একটা হিন্দুকে ধরেছে, শক্ত করে বেঁধেছে, অতঃপর বলেছে আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বল, আর না বললে তাকে মার্ডার করেছে। এমন দৃষ্টান্ত বাংলাদেশে পেলাম না, এমন দৃষ্টান্ত পাকিস্তানে পেলাম না, এমন দৃষ্টান্ত আরবে পেলাম না, ইরাকে পেলাম না, ইরানে পেলাম না, কোন মুসলিম কান্ট্রিতে পেলাম না। লজ্জা লজ্জা লজ্জা! হে ভারতবাসী, তোমাদের জন্য এটা লজ্জা। একমাত্র তোমরাই এমন নিকৃষ্ট, একমাত্র তোমরাই এমন নিকৃষ্ট মানব জাতি যে তোমরা যেটা করেছো তাম পৃথিবীর কোন মানুষ তা করতে পারে না। লজ্জা, এটা লজ্জা, ভারতের লজ্জা। মাথা তুলতে পারি না। আহারে, আসিফা বানু নামের ছোট্ট একটা মেয়ে, এত বাচ্চা মেয়ে, বালেগায় নয়, বালেগা তো দূরের কথা, বালেগা হতে তার এখনো আনুমানিক 4 থেকে 5 বছর বয়স লাগবে। ওই ছোট্ট আসিফা বানুকে জানোয়ারের বাচ্চারা, বেঈমান বেদিন ধর্মহারারা, কেউ বাবার দেবতা, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার পুলিশ অফিসার, কেউ বাবার মন্দিরের পরিচর্যা করে, একাধারে তাকে 4 দিন ধরে 8 জন দানব মিলে ধর্ষণ করে করে তার গলা টুটি কেটে হত্যা করে তাকে জঙ্গলের ভিতরে ফেলে দিল। আবার তারাই মুসলমানদেরকে বলে মুসলমান হলো সন্ত্রাসবাদী। ছোট একটা নাবালেগ বাচ্চা, তাদের কারোবার নাতির বয়সী, কারোবার মেয়ের বয়সী, সেই বাচ্চা এমনও কথা শোনা গিয়েছে নিউজ পেপারে যে তার সঙ্গে যে মেলামেশা করবে, সে মেলামেশার উপযুক্ত না হওয়ার কারণে অস্ত্র দিয়ে তার জায়গাটাকে বাড়িয়ে তার উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাবতে অবাক লাগে, এমন এক কান্ট্রি বর্তমানে এমন এক লজ্জাজনক কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে। ভারতীয়, আমি একজন ভারতীয় বলতে বড় লজ্জা পাই, বলতে বড় লজ্জা পাই, বড় লজ্জা হয়। কারণ তারা বলে ভারতে এটা চলছে, ওটা চলছে। ভাবতে অবাক লাগে, এরপরে এই ভারতের কিছু মানুষ তাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নামের জয় ধ্বনি দিচ্ছে। সময় আছে বন্ধু, মুসলমান খালিদ সাইফুল্লাহ আইয়ুবের সন্তান, এ মুসলমান জামালউদ্দিন আফগানির সন্তান, এ মুসলমান হযরত ওমর ইবনুল খাত্তাবের সন্তান। এই কথাটা স্মরণ রেখো, আর না হলে মুসলমানরা যেদিন ধৈর্যচ্যুত হবে সেই দিন অখণ্ড ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমার ভাইরা, ঘড়ির টাইম অনেক হয়ে গেছে, দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে বিরক্ত করবে এমন চাহিদা আমার নেই, শুরুতেই বলেছি। মূলত আবারও আপনাদের কাছে দাবি করি, আসুন আমরা মুসলমান হিসাবে আমাদের প্রধান যে দায়িত্ব হালাল খাবার খাওয়া, আমরা সবাই 3টে আমল করব, বেশি নয় 3টে আমল করব। দাদা হুজুর কবুল্লাহ সিলসিলার দামান ধরে থাকবো, আর 3টে মাত্র আমল করব। নাম্বার 1, আমরা মিথ্যা কথা বলবো না।
রাজি আছেন? মিথ্যা কথা বলবো না, রাজি আছেন? যদি বলি কেউ কিন্তু দুই একজন হাত তুললেও আবার কালকেই মিথ্যা কথা চায়ের দোকানে বসে বলবো। এই তিনটা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম আপনি আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবেন। ওলি হতে গেলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগে না, ওলি হতে হলে পিএইচডি ডিগ্রি নেওয়া লাগে না, ওলি হতে হলে মদিনায় ঘন ঘন যাওয়া লাগে না। ওলি যদি আপনি হতে চান, জনম জনম মিথ্যা পরহেজ করতে হবে, জনম জনম হারাম খাওয়া বন্ধ করতে হবে, আর নামাজের প্রতি এত ভক্তি আনতে হবে। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ভক্তি ভরে নামাজগুলো আদায় করতে হবে, মিথ্যা বন্ধ করতে হবে, আর হালাল খাবার খেতে হবে, সময় মতো নামাজগুলো আদায় করতে হবে। আর এই তিনটা আমল যদি আপনি করতে পারেন, আপনি যখন কবরে যাবেন আল্লাহর ফেরেশতারা আপনার কপালে লিখে দেবেন আব্দুল করিম আল্লাহর বন্ধু হিসাবে কবরে গেছে। আর বেশি দূরে আমাদের যেতে হবে, বেশি আমল আমাদের করতে হবে। তবে ভাইরা, এরকম একটা পরিবেশে এরকম একটা মাজলিস ইয়ারলি একটা করে সম্ভবত হয়ে থাকে, হয় আগামীতেও হবে ইনশাআল্লাহ। তো এটা করবার পিছনে একটা খরচ, বিশাল একটা খরচ আছে। এই খরচটা বিয়ার বা বহন আপনাদেরই করতে হয়। মেহেরবানি করে আগামী বছরের এই মাহফিলটা পরিচালনার জন্য এই যে মাইকিং সিস্টেম, এই সাউন্ড সিস্টেম আছে না, খুব সুন্দর, এই সাউন্ড সিস্টেমের খরচটা দেবেন কি আমার একজন আল্লাহর গোলাম আছেন, একটু বলবেন তার জন্য প্লিজ। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব, কি আমার একজন আছেন। আরো কিছু তথ্য আপনাদের কাছে দিয়ে যাব, বলে যাব ইনশাআল্লাহ। তবে তার পূর্বে আপনাদের কাছে আবদার রেখেছি আমি, একটুখানি বলুন প্লিজ, কে আছে আগামী বছরের এই মাহফিলটা পরিচালনার জন্য সাউন্ড সিস্টেমের খরচটা কত ভাই? মাত্র 2050 টাকার মতো। কে আছেন আমার একজন আল্লাহর গোলাম?